আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি রমাদান মোবারক। সবাই জানাবেন কেমন আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি ফাতেমা বলছি ঢাকা থেকে। এখানে আমি ভিডিওটা আজকে শুরু করলাম হচ্ছে প্রায় 9টার মতন বাজে। আমার ছোট মেয়ে হচ্ছে ঘুমাচ্ছে, আর তাও ঈদ আর ইরা হচ্ছে ওরা খেলাধুলা করতে, মানে খেলাধুলা বলতে ওরা টিভি দেখতেছে। আর আজকে হচ্ছে 4টা রোজা শেষ হলো আলহামদুলিল্লাহ। যাই হোক, আমার ছেলে হচ্ছে 2টা রোজা রেখেছে, আর হচ্ছে প্রথম 2টা রাখতে দেইনি আমি, কারণ হচ্ছে পরীক্ষা ছিল। তার যদি পরীক্ষার সময় বেশি চাপ পড়ে যাবে, এই জন্য পড়ালেখার চাপ পড়ে যাবে, এই জন্য আমি রাখতে দিইনি রোজা। আর এর আগের বছরও কয়টা রেখেছিল। আস্তে আস্তে বাচ্চাদেরকে শেখাতে হবে কিভাবে রোজা রাখতে হয়, না হলে তো দেখা যাচ্ছে পরবর্তীতে রাখা কষ্টদায়ক হয়ে যাবে। ছোটোতে বেলা থেকে যেটা শেখানো হবে সেটাই শিখবে। আর আমার হাজব্যান্ডও হচ্ছে অল্প করে বাজার নিয়ে আসছে, মানে সবজি, এগুলো হচ্ছে রান্না করবো, আপনাদের মাঝেও শেয়ার করব। আমি হচ্ছে আমার লাইফস্টাইলটা শেয়ার করি, অনেকের কাছে হয়তো ভালো লাগে না বা অনেকের কাছে ভালো লাগে, জানি না, অবশ্যই জানাবেন। আর যারা আমার ভিডিও দেখেন, লাইক দেন, আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। অনেকে লাইকই দেন না, কেন যে করেন এই কাজটা, একটু লাইক দিবেন, একটু ভিডিওটা শেয়ার করবেন। ভালো লাগলে, কষ্ট করে ভিডিও বানাই, তেমন ভিউ আসে না, আর ভালো লাগে না। যাই হোক, তারপর শখের বসে ভিডিওটা বানাই। আর এখানে সবজি, যেহেতু আমাদের বাড়ির নিচেই সবজি দোকান, সবজি হচ্ছে প্রতিদিনই নিয়ে আসে, আর ফ্রেশ। আর এখানে আমি পাঙ্কাশ মাছ দিয়ে হচ্ছে সিম আলু দিয়ে টমেটো দিয়ে হচ্ছে সিম তরকারি রান্না করব, সাথে হচ্ছে উস্তা ভাজি করব আলু দিয়ে। এগুলো কেটে কুটে রেডি করব। আর ভাবলাম যে সামনের কুরবানিতে হচ্ছে পেলমেট কিনেছিলাম, ভাবলাম যে পেলমেটটা লাগিয়ে দেখি। অনেক দিন হয়ে গেছে, রেখে দিয়েছিলাম, লাগানো হয়নি তেমন। পরে ভাবলাম যে একটা লাগে, এখানে 2টা ছিল, লাগিয়ে দেখি যে কেমন লাগে। আর তেমন লাগিয়ে রাখি না, খুলেই রেখে দেই, নতুন আছে এখনো, মানে তেমন লাগানো হয়নি। যাই হোক, দেখেন, আশা করি আপনাদের থেকে ভালো লাগবে। আর আমার মেয়ে হচ্ছে এত বেশি দুষ্টামি করে, সে মানে একদম স্থির থাকতে পারে না, একদম বেশি নড়াচড়া করে বেশি। যাই হোক, এখানে তো 5 নিয়ে নিয়েছি, এখন লাগিয়ে দেখি যে কেমন লাগে। অবশ্যই আপনারা জানাবেন আপনাদের থেকে কেমন লাগলো।
এখানে বললাম যে সে হচ্ছে ঝাড়ু নিয়ে চলে আসছে, বললাম যে ঝাড়ুটা রাখো। আর ঝাড়ু নিয়ে কিসের খেলা, সে হচ্ছে ডরে ভয় পেয়ে মানে একটু ধমক দিছি, সে ভয় পেয়ে দূর কাঠের উপরে। যাই হোক, এখানে আমি এখন কেটে নিব, কারণ কেটে কুটে মানে সুন্দর করে আমি একবারে ঝাড়ু ঝুড়ি দিয়ে দিব, কারণ আমার রুম বেশি ছোট ছোট তো, পাখির কিচেন রুমটা আরও বেশি ছোটো, এই জন্য তেমন বসে কাজ করা যায় না। আর যাই হোক, এখানে উস্তা ভাজির জন্য উস্তা চিকন চিকন করে পলি পলি করে কেটে নিচ্ছি, সাথে আলু দিব, আলু দিলে খেতে একটু ভালো লাগে। যাই হোক, এখানে কাটতে তো অনেক বেশি সময় লাগবে, আস্তে আস্তে করে সব কেটে নিলাম। এখন হচ্ছে ধুয়ে পরে রেডি করব। সব কিছু একবারে কেটে কুটে রেডি করলে ভালো হয়, রান্না করতে অনেক বেশি সহজ হয় আর কি। একটা কেটে আরেকটা কাটবো এরকম তাড়াহুড়া লেগে যায়, এই জন্য আমি আগে থেকে সব কিছু কেটে রেডি করি, তারপরে হচ্ছে রান্না বান্না করি। এই তো কাটাকুটি শেষ হয়েছে, এখন ভাবলাম ঝাড়ু দিয়ে দিই, কারণ সাথে সাথে ঝাড়ু না দিলে ছেলে মেয়ে আর হাঁটাহাঁটি করবে আর বিছনায় আর কি ময়লা নিয়ে উঠে যাবে। এই জন্য আর কি সাথে সাথে ঝাড়ু দিয়ে দিলে ভালো হয়। এই জন্য এখন এই ঝাড়ু দিয়ে দিচ্ছি, সাথে সাথে কাজ করার সাথে সাথে। এই তো আমার মেয়ে এখনই নেমে পড়েছে, এই জন্য ময়লা দিয়ে ভরা, ঝাড়ু দিয়ে দিলে সাথে সাথে ভালো হয় আর কি। এখানে আমি সব কিছু কেটে রেডি করেছি, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, উস্তা, তারপরে এই তো সব রেডি একদম। ধনেপাতা সব কেটে রেডি করলে রান্না করতে অনেক বেশি সহজ হয়। কেটে কুটে সব হাতের কাছে থাকে, একদম রান্না করতে ইজি আর কি। যাই হোক, এখানে আমার ছেলেকে বসায় রাখছি ছোটো মেয়েকে দেখার জন্য, সামনে বসে থাকা লাগে একজন। আর এদিকে আমি রান্না বান্না করবো, কিছুক্ষণ পর পর এসে রান্নার ফাঁকে ফাঁকে এসে ওদেরকে দেখি। আর এই তো এখানে আমরা চলে আসলাম ক্যামেরার সামনে। যাই হোক, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবে না। যাই হোক, এই দেখেন আমার মেয়েকে লওয়ার জন্য মানে এরা কি করে কি বলবো আর, কখন জানি ফেলে দেয়, একটা ভয় কাজ করে। যাই হোক, সামনে থাকা অবস্থায় দিয়ে এমনি একা রেখে হচ্ছে দেওয়া হয় না। এখন আমি সামনে আছি এই জন্য আর কি একটু দিলাম, নাহলে দেওয়া দিলাম হলে না।
যাই হোক, এখানে আমি উস্তা ভাজি করে ফেলছি আর এখানে ডিম দিয়ে আলু দিয়ে সাথে পাঙ্গাস মাছ হচ্ছে রান্না করে ফেলছি। তরকারিটা খেতে অনেক বেশি ভালো লেগেছে। এখানে আমার এদিকে হচ্ছে আমার মেয়ে, দেখেন আমার ছোট মেয়েকে নিয়ে এত বেশি কোলে নিতে চায়, এই জন্য ওকে একটু দিয়েছিলাম। আর আমি ওইদিকে তো রান্না বান্না করছি, ওদের থেকে দিয়ে হচ্ছে আমি কাজকর্ম করার লাগে। এখানে এসে আমি দৌড়িয়ে এবার নিয়ে নিলাম, সে কখন জানি ফেলে দেয় বলা যায় না। সে তো ছোট, কিন্তু নিয়ে নেওয়ার জন্য এত বেশি আবদার করে, এই জন্য আর কি একটু দিতে তো হয়। যাই হোক, এখানে এখন আমি নিয়ে নিলাম। কাজ করার সাথে সাথে ওদেরকেও সামলানো লাগে, কিছুক্ষণ পর পর এসে দেখা লাগে কি অবস্থা, কিভাবে কি হচ্ছে। যাই হোক, এখানে আমার হাজব্যান্ড রাত্রে হচ্ছে 1 কেজি শসা সাথে 1 কেজি গাজর আর ক্যাপসিকাম নিয়ে আসছিল, কারণ এগুলো আমি আনতে বলছিলাম যে নিয়ে আসো, ইফতারের সময় হচ্ছে রাইস আর বানাবো না, আর হচ্ছে চিকেন ফ্রাই করবো না। এই জন্য এখানে তো আমি ইফতারের সময় হয়ে গিয়েছে, এখানে আমি ইফতারের 2 ঘন্টা আগে হচ্ছে রেডি করে নিচ্ছিলাম। এখানে চিকেন ফ্রাই নিয়ে নিয়েছি, মানে ফ্রাই করব, ফ্রাই করার জন্য চিকেন নিয়েছি, সাথে ক্যাপসিকাম কেটে নিয়েছি, গাজর, আর এখানে হচ্ছে সব মানে মশলা নিয়ে নিয়েছি মেখে মেরিনেশন করার জন্য। এখানে মটরশুঁটি ডিপ রেখেছিলাম, ভাবলাম যে অল্প কটা মটরশুঁটি দিয়ে দিব। আর কেন জানি ইফতারির কিছুক্ষণ মানে কিছুক্ষণ 2-3 ঘন্টা আগেই কেন জানি গ্যাস একদমই কমে গিয়েছিল। আর এখানে রাইসগুলো এই তো আমি আগে থেকে একটু সিদ্ধ করে নিয়েছিলাম, সাথে 2টা ডিম নিয়েছি, কারণ ডিম তো একটু লাগবেই। এখানে এখন এই তো আমি একটু ভাজি করে নেব প্রথমে সবজিটা, যেহেতু কাঁচা কাঁচা থাকে এই জন্য আর কি। যাই হোক, এখানে আমার রাইসটাও রান্না করা হয়ে গিয়েছে, সাথে হচ্ছে চিকেন ফ্রাইও ভেজে ফেলছি, আর খেতে বেশি ভালো লেগেছিল। যাই হোক, সেহরি খাবো রাখবো রোজা, ডাক দিও মা আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে। সেহরি খাবো রাখবো রোজা, ডাক দিও মা আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে। সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে। এখানে আমি সুন্দর করে রেডি করে নিচ্ছিলাম, আর আমার ছেলেও রোজা রাখছে, সে হচ্ছে আজকে একটু ক্লান্ত হয়ে গিয়েছিল। আর এখানে আমি ভাবলাম যে একটু রেডি করে নিই এই ফাঁকে, আর মাত্র বেশিক্ষণ বাকি নাই, আগে থেকে একটু রেডি করে হচ্ছে মানে বসে একটু দোয়া কালাম পড়লে ভালো আর কি, ইফতারির সামনে নিয়ে বসে। যাই হোক, এখানে রেডি করে নিচ্ছি, এরকম দেখতেও বেশি ভালো লাগবে, আর খেতেও যে জিনিস সাজানো থাকলে দেখতে একটু ভালো লাগে, খেতেও ভালো লাগে। যাই হোক, এখানে এই তো, আর আমার মেয়ে তো একদম এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে। সবাই আমার ফুল ফ্যামিলির জন্য অনেক বেশি দোয়া করবেন আপনারা। এই রমজান মাসে জানি সবাই সবার জন্য অনেক বেশি বেশি করে দোয়া করবেন, আর অবশ্যই সবাই সবার জন্য দোয়া করব আর দোয়া করবেন। যাই হোক, এখানে আমি সুন্দর করে প্লেট বেড়ে নিলাম। যাই হোক, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। আগামীকাল চলে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই ভিডিও দেখবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।